অনেকদিন পরে আজ বেরালাম। না, 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 অনেকদিন বলব না। এটা প্রায় ১-১.৫ বছর পরেই আমরা বেরোচ্ছি। তো যাই হোক অনেক বছর পরেই বলতে পারবো এখানে আমি। অনেক বছর পরেই একটু টাইম বার করে মা আর ভাইয়ের সাথে আজকে বেরালাম। আর একদমই টাইম হয় না কাজের জন্য। বাট আজকে আমি ইচ্ছা করে টাইম বার করে একটু বেরালাম। কারণ কি আমার মনে হলো সারাক্ষণ কাজ করলেই হবে না। একটুখানি এদের সঙ্গেও একটু বেরাতে হবে। এই ফ্যামিলি টাইমটাও একটু মেইনটেইন করতে হবে। সো কিছুই না জাস্ট আমরা এমনি ঘুরতে গেছিলাম বাইরে। তো শপিং করতে গেছিলাম। গড়িয়াহাটের যত কটা মল ছিল সব কটাতে গেছি। তারপরে মা বলছিল, "নে এই শাড়িটা তোকে খুব ভাল লাগবে। তো দেখ একবার এটা ট্রাই করে দেখ।" তো এরকম করে শাড়ি-টাড়ি ট্রাই করলাম। আর সত্যি কথা বলতে এখানে শাড়িগুলো আমার খুব ভালোই লেগেছিল। তারপরে হঠাৎ করেই উৎসব আর আরেকটা ভাই ছিল তাদের সঙ্গে দেখা হয়ে যায়। আর তারপরে আমরা ঘুগনি খেতে চলে আসি। এখানের ঘুগনিটা আমার খুবই ভাল লাগে। আর তারপরে চলে গেছিলাম মিষ্টি খেতে। কারণ মিষ্টি আমার ভাই আর মায়ের খুব ফেভারিট। অ্যান্ড তারপরে চলে এসেছিলাম শিলাদার্সে। তো এখানে আমি মায়ের জন্য জুতো সিলেক্ট করছিলাম। তো মা তো কোথাও একটা খুব আসেই না। তো মাকে বললাম, "তুমি এখান থেকে একটা জুতো নিতেই পারো।" আমার মা সারাক্ষণ অনলাইন দেখে, দেখে বলে, "এরম ভাল লাগে, ওরম ভাল লাগে।" তো আজকে ওনার এই জুতোটা পছন্দ হয়েছিল। তো ওটা নিয়ে নিয়েছিল। আর ভাই দেখছিল ভাইয়ের জন্য বুট। তো ভাইয়ের জন্য বুট এখানে ভাইয়ের এই বুটটা পছন্দ হয়েছে। ও দেখছিল পরে টরে যে কেমন কি হচ্ছে। তারপরে আমি বললাম যে, "উঠে একটুখানি হেঁটে চলে দেখ।" তো ওরম দেখছিল। আর তারপরে আমরা চলে গেছিলাম মেট্রো স্টেশনে। কারণ অনেকটা দেরি হয়ে গেছিল। এবার আমাদের বাড়ি ফিরতে হতো। আর মেট্রোতে ছিল এত ভিড়। তারপরে আমরা চলে এলাম বাড়ি। টাটা!